নমস্কার বন্ধুরা, মিডিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শাহী পনির। এখানে আমি 400 গ্রাম পনির টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম সেটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিতে বড় চামচে 2 চামচ পোস্ত, কয়েকটা কাজু, টুকরো করা আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ও সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এবার কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব সর্ষের তেল আর 1 টুকরো বাটার। এতে করে টেস্টটা সুন্দর আসবে। এবার টুকরো করা পনিরগুলো হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে এবার তুলে নিচ্ছি। এটা সামান্য ভাজবো, খুব বেশি ভাজবো না। এরপর ওই তেলে ফোড়ন দেব 2টো তেজপাতা ও গোটা গরম মশলা। ফোড়নটাকে নেড়ে চেড়ে পেস্ট করা পোস্ত কাজুর মিশ্রণটা দিয়ে দেব। এবার একটু কষিয়ে নেব। সামান্য গ্যাসের ফ্লেমটা এ সময় কম করে দেব, কারণ মশলাটা পুড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে এখন তেলও ছাড়তে শুরু করেছে। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এ সময় সামান্য নুন দিয়ে দেব। এবার দেব ফেটিয়ে রাখা টক দই। আবারও একটু কষিয়ে নিচ্ছি। টক দই ও টমেটো দুটোকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এটা আমি আগেই গরম করে রেখেছিলাম। এবার গ্রেভিটাকে ফুটতে দেব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এ সময় আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। নুনটাও একটু চেক করে নেব, আমার এখানে লাগবে না। ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে দেব। যেহেতু পনির নরম, তাই বেশি সময় লাগে না। এখন উপর থেকে একটু কসুরি মেথি হাতে টেলে ছড়িয়ে দেব। দিয়ে দেব গরম মশলা। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, কত সহজেই তৈরি হয়ে গেল আমার শাহী পনির। আপনারাও এভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন রান্না নিয়ে।